হ্যালো বন্ধুরা, আমাদের যখন সকাল কিংবা বিকালে হালকা খিদে পায় তখন আমরা চাই যে একটা চটজলদি নাস্তা তৈরি করে নিতে। তো আজকে আমি আপনাদের সাথে এরকমই একটা চটজলদি নাস্তা রেসিপি শেয়ার করব, যা তৈরি হয়ে যাবে মাত্র 1 কাপ ময়দা দিয়ে এবং সবজিতে ভরপুর থাকবে, স্বাস্থ্যের জন্যও কিন্তু উপকারী হবে। তো দেখুন, প্রথমে আমি এখানে হচ্ছে যে নাস্তাটার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, এটা কিন্তু আপনাদের জন্য অনেক হেল্পফুল ভিডিও হতে যাবে। কারণ এই নাস্তা রেসিপিটা কিন্তু সত্যিই খুব কম সময়ের মধ্যে এবং অল্প উপকরণে তৈরি হয়ে যায়। তো দেখুন, 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এবার ময়দার মধ্যে আমাদেরকে দিতে হবে 1 চিমটি পরিমাণে লবণ। দেখুন, আমি এখানে লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে দেওয়ার পর এবার আমাদেরকে একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে জল দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। কারণ আমরা এখানে বেলা মাখা ঝামেলা ছাড়াই নাস্তা ভিডিও আপনার সাথে শেয়ার করছি, যার জন্য এটা আমি কিন্তু পেস্ট তৈরি করে নিচ্ছি বা ব্যাটার তৈরি করে নিচ্ছি। দেখুন, জল দিয়ে হালকা করে, যেহেতু ময়দা তো প্রথমে একটু জমাট বেঁধে যাবে, তো হালকা হালকা করে জল দিয়ে দেখুন এরকম কনসিস্টেন্সির আপনারা একটা ব্যাটার তৈরি করে নেবেন। তো এরপরে এই ব্যাটারটাকে কিছুটা সাইডে রেখে এরপর আপনাদেরকে আরও অন্য একটা জিনিস রেডি করতে হবে। দেখুন, এই নাস্তাটা কিন্তু আমি ডিম দিয়ে তৈরি করব, যার জন্য দেখুন প্রথমে এবারে আমি এখানে 3টে ডিম ভেঙে নিচ্ছি। আপনারা নাস্তার যেমন পরিমাণে কোয়ান্টিটি নেবেন সেই পরিমাণে ডিমটা নেবেন। আমি এখানে একটু বেশি তৈরি করছি, যার জন্য আমি এখানে 3টে ডিম নিয়েছি। তো ডিমটা দিয়ে এখানে আমি 3টে ডিম নিয়ে নিলাম। এর মধ্যে এবারে আমাদেরকে কিছু মশলা দিতে হবে যাতে ডিমটা একটু টেস্টি হয়ে যায়। তো যার জন্য দেখুন প্রথমেই আমি পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম এখানে 1/2 চিমটি পরিমাণে হচ্ছে লঙ্কা গুঁড়ো। এই লঙ্কা গুঁড়োটা কিন্তু ঝাল। এরপরে দিলাম 1/2 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো। আর এরপরে এখানে দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এবার দেখুন দিয়ে এবারে খুব ভালোভাবে ডিমের সাথে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আমাদেরকে মশলাগুলোর সাথে। এবারে আমি এর মধ্যে কিছু সবজি আমার কাছে যা যা অ্যাভেলেবেল ছিল আমি অ্যাড করে দিচ্ছি। এখানে পেঁয়াজ, টমেটো, শসা, গাজর, ধনেপাতা এবং কাঁচা লঙ্কা আছে। আপনাদের কাছে যদি ক্যাপসিকাম বা অন্য কোনো সবজি থেকে আপনারা চাইলে অ্যাড করে নিতে পারেন। এখানে কিন্তু এরকম বাঁধা ধরা কিছু নেই যে একই সবজি অ্যাড করতে হবে। তো দেখুন, এবার একে একে সব সবজিগুলো আমি অ্যাড করে দিচ্ছি। আর এটা কিন্তু দেখবেন আপনার ডিমের থেকে বেশি পরিমাণে সবজি আছে এখানে। এবারে খুব ভালোভাবে ডিমের সাথে সব সবজিগুলোকে আমাদেরকে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে ফাটিয়ে নিতে হবে। দেখুন যেন সব সবজিগুলো খুব ভালোভাবে ডিমের সাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। তো এটা আমাদের কিন্তু ডিমের ব্যাটারটাও কিন্তু এবারে রেডি। তো দেখুন, এবারে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। প্যানেতে এবারে আমি ওই ময়দার ব্যাটারটা দিয়ে দিলাম। এটা আমি হাতে করে ছড়াচ্ছি। আপনারা যেমন ধোসা যেমন করে প্যানেতে ছড়াতে হয় সেভাবে ছড়ালেও কিন্তু হবে। দেখুন, আমি হাতে করে দিচ্ছি, কিন্তু পরে আপনারা চাইলে চামচের সাহায্যেও এটাকে একটা পাতলা করে আপনাদেরকে ছড়িয়ে নিতে হবে গোটা ফ্রাই প্যান বরাবর। আর কোনো অংশ যেন মোটা না থেকে যায়। দেখুন, এবার এটা আমি যে অল্প তেল দিয়ে কিছুটা ঢাকতে রেখে দেবো। দেখুন, আমার কিন্তু এই রুটিটা রেডি হয়ে গেছে। এবারে আমি এটাকে তুলে নেব। আবার ফ্রাই প্যানে অয়েল ব্রাশ করে দিচ্ছি। এরপরে আমরা যে ডিমের ব্যাটারটা গুলে রেখেছিলাম, তো ডিমের ব্যাটারটা এবারে এর মধ্যে দিয়ে দেবো। দেখুন, এখানে আমি 1 চা চামচ পরিমাণে 2 চামচ পরিমাণে ডিমের ব্যাটারটা দিচ্ছি, যেহেতু আমি রুটিগুলো একটু ছোটো ছোটো করেছি যার জন্য। আর এটা কিন্তু আপনাদেরকে ডিমটা পুরো শোকাতে দিলে চলবে না, পুরোপুরি সেদ্ধ হতে দিলে চলবে না। এরকম একটু কাঁচা কাঁচা অবস্থাতেই কিন্তু আপনাদেরকে রুটিটা যে আছে এই ডিমটার ওপরে বসিয়ে দিতে হবে। নাহলে কিন্তু দেখবেন এত সবজি থাকার কারণে এই ডিমটা কিন্তু রুটির সাথে আটকাবে না। দেখুন, আমি কিন্তু একটু কাঁচা কাঁচা থাকা অবস্থাতেই এর সাথে বসিয়ে দিচ্ছি। আর চিন্তা করবেন না, কিন্তু সব সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন, তেল দিয়ে এবার আমি উল্টে দিলাম। দেখতে কতটা সুন্দর লাগছে। এটা কিন্তু রোলের মতো বানিয়ে খেলেও আপনারা করতে পারেন, কিন্তু আমি আপনাদেরকে অন্য একটা শেপ দেখিয়ে দিচ্ছি যেভাবে আপনারা এটাকে তৈরি করবেন। দেখুন, এটাকে যেমন টাকো হয় বা দুদিক থেকে মুড়ে দিলে যেমন রুটিটা দেখতে লাগবে, দেখুন আমি হাতের সাহায্যে মুড়ে দিচ্ছি। এইভাবে দুদিকটা আপনাদেরকে মুড়ে দিতে হবে। তাহলে কিন্তু আমাদের এই চটজলদি কিন্তু নাস্তাটা রেডি হয়ে যাবে, কোনো ধরনের ঝামেলা ছাড়াই, অল্প উপকরণে এবং অল্প সময়ের মধ্যে। আর এই নাস্তাটা কিন্তু আপনারা চাইলে 1 কাপ আটা দিয়েও তৈরি করতে পারেন। কারণ যারা একটু হেলথ কনসিয়াস বা হেলদি খেতে চান, তো তারা চাইলে এখানে 1 কাপ আটা দিতে পারেন। তো আমি এখানে ময়দাটা দিয়ে করে দেখাচ্ছি আপনাদেরকে। আটা দিলে হলেও কিন্তু সেম প্রসেসটাই হবে। তো দেখুন, এবারে কিন্তু সেমভাবে একটু ফ্লেমটা হাইতে দিয়ে সব এগুলোকে লাল করে নিতে হবে চারিদিকটা। আর এই সময় চাইলে আপনারা কিন্তু একটু অয়েল ব্রাশ করতে পারেন। আমি যতটা সম্ভব কম অয়েল ব্রাশ করে দিচ্ছি। দেখুন, এবারে কড়াইয়ের মধ্যে বা ফ্রাই প্যানের মধ্যে জলের ছিটা দিয়ে দিলাম যাতে এটা একটু ঠান্ডা হয়ে যায়। এরপর আমি এর মধ্যে আবার একটা ময়দার ব্যাটার দিয়ে দিচ্ছি।
দিয়ে আবারও খুব ভালোভাবে ব্যাটারটাকে চারিদিকে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে আমাদেরকে। আর এই সময় বলে দিই আপনাদেরকে, এই যে রুটিটা আপনারা করবেন না, এটা যেন খুব বেশি মোটা না করে ফেলেন, অল্প পাতলা করবেন, তাহলে দেখবেন খেতে খুব সুন্দর লাগবে। আর চাইলে আপনারা বড় বড় করে তৈরি করে নিতে পারেন। আমি কিন্তু এখানে একটু ছোট ছোট করে তৈরি করেছি, দেখতে সুন্দর লাগবে বলে। আপনারা চাইলে একবারে গোটা ফ্রাই প্যান দিয়ে ব্যাটারটা দিয়ে দিলেন, দেন ডিমটা একবারে দিয়ে আপনারা মুড়ে নিতে পারেন। তো দেখুন এবারে আমি উল্টে নিচ্ছি। এই রুটিটাকেও কিন্তু আমাদেরকে হালকা সেঁকে লাল করে নিতে হবে, নাহলে কিন্তু দেখবেন ময়দার যে কাঁচা ভাবটা ওটা কিন্তু আপনাদের মুখে ঠেকবে যখন আপনারা খাবার খেতে যাবেন। দেখুন এবারে কিন্তু আমি এটা তুলে নেব, কারণ এটা হালকা সেঁকা হয়ে গেছে। এবারে আবার একটা ফ্রাই প্যানে, এই ফ্রাই প্যানেতেই অয়েল ব্রাশ করে দিচ্ছি। যখন ডিমটা দিচ্ছি আমি কিন্তু শুধু তখনই অয়েলটা ব্রাশ করছি। দেখুন অয়েলটা ব্রাশ করে দেওয়ার পর এর মধ্যে 1 চা চামচ পরিমাণে, যেই চামচটা আপনারা নেবেন তার 2 চামচ পরিমাণে আপনারা ডিমটা দিয়ে দেবেন। দিয়ে খুব ভালোভাবে ডিমটাকে একটু ছড়িয়ে নেবেন, একটু বড় করে নেবেন। দেখুন আমি কেমনভাবে এটা ছড়িয়ে বড় করে নিচ্ছি ডিমটা। আর এখানে হচ্ছে যে প্রচুর পরিমাণে সবজি দেওয়া আছে, 3টে ডিমের তুলনায় এখানে কিন্তু সবজি আপনারা বেশি দেখতে পাচ্ছেন। তো এবারে আমি এর উপরে যে পরোটাটা তৈরি করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। আর এই সময় কিন্তু আপনারা খেয়াল রাখবেন ডিমটা যেন বেশি কুক না হয়ে যায়, তাহলে কিন্তু এই পরোটাটা ডিমের সাথে আটকাবে না। দেখুন এবারে আমি হচ্ছে যে আবারও একটা হাতার সাহায্যে এটাকে খুব ভালোভাবে উল্টে পাল্টে লাল করে নিচ্ছি। এক পিঠটা হয়ে গেলে এবার অপর পিঠটা উল্টে দিলাম। দেখুন ডিমটা কত ভালোভাবে চিপকে গেছে এর সাথে। অপর পিঠটা উল্টে দেওয়ার পর এবারে হচ্ছে যে আবার পেছন দিকটা খুব ভালোভাবে সেঁকে নিয়ে কিন্তু আমাদের এটা মুড়ে দিলেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে পরোটাটা। দেখুন আমি মুড়ে দিলাম। একে একে সব নাস্তাগুলো হয়ে গেছে, এবার আপনাদেরকে আমি দেখাই কেমন হয়েছে নাস্তাগুলো। তো এবার আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি একটা, ভেতরটা থেকে কতটা পরিমাণে ক্রিস্পি এবং জুসি দেখতে লাগছে আর কতটা লোভনীয় হয়েছে এই নাস্তা রেসিপিটা। তো এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এরকম ডিম দিয়ে নিত্য নতুন নাস্তা রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা প্রেস করে রাখবেন। তো এই নাস্তাটা কিন্তু আপনারা কেচাপের সাথে পরিবেশন করতে পারবেন। ধন্যবাদ।